আসসালামু আলাইকুম। সাইফ আপনাকে যুক্ত করা আছে, বলেন। আম ভাই হচ্ছে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হইতেছে যেরকম যারা ধর্ম বিশ্বাস করে তাদের ভিতরে যদি এক্সট্রিমিস্ট থাকতে পারে, তাইলে যারা নাস্তিক ওদের ভিতরেও তো এক্সট্রিমিস্ট থাকতে পারে। ফর এক্সাম্পল আমি যখন অনেকের কথা শুনি যারা হয়তোবা নাস্তিক, ওয়েট ওয়েট তো দেখা ওয়েট যায় ওয়েট 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 এক্সট্রিমিস্ট শব্দটা মানে কি বোঝাচ্ছেন সেটা একটু আমাদেরকে আগে বুঝা বলেন, যে এক্সট্রিমিস্ট আচ্ছা, বলতে আপনি কি এক্সট্রিমিস্ট বলতে বোঝাচ্ছেন? ভাই যে গালাগালি করে, তারপর হচ্ছে এই টাইপের যে হচ্ছে গালাগালি করলে যে সমস্যা কোথায়? গালিগালাজ করলে আপনি ব্লক করে দিবেন তাকে, অসুবিধা কোথায়? এখানে তো না আপনার কোনো এখন ক্ষতি হচ্ছে না। ক্ষতি দিচ্ছে না, বাট যখন একটা ধর্মীয় ব্যক্তি ও তো করতেছে আর প্লাস একটা নাস্তিক করতেছে, আমি আরে ভাই, যে কেউ বলতেছি একজন, আমি বুঝলাম না যে এখানে এক্সট্রিমিজমের কি আছে। এক্সট্রিমিজমের মানে একজন মানুষ জাস্ট গালিগালাজ করতেছে, আমরা যদি শুনি একটা লোক খালি গালিগালাজ করতেছে, আমরা তাকে বলবো ধুর বেটা পাগল বলে চলে যাবো সেখান থেকে। তাকে এক্সট্রিমিস্ট কেন বলতে যাবো? এক্সট্রিমিজমের সে কি করলো সেখানে? আচ্ছা, তাহলে তাহলে হয়তো একটা ভুল ওয়ার্ড ইউজ করছি। তাহলে এটা এমনি বলতে পারি যে হচ্ছে ধরেন যারা ধর্মে বিশ্বাস করে তারা হইতেছে যে ধরনের ধরেন গালিগালাজ এক্সট্রিমিস্ট করে বলতে এক্সট্রিমিস্ট হ্যাঁ, বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোন আসিফ একটা ভাই, মতাদর্শ। আসিফ ভাই, বলেন না এক্সট্রিমিজম। আমি জাস্ট আপনি বলার আগে ওই যে সে তো ওই যে নাস্তিকদের মধ্যে যেরকম আস্তিকদের মধ্যে যেরকম নাস্তিকদের মধ্যে সেরকম এটা বললো না সে। এটা বললো, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি জানতে আমি তো চাচ্ছি যে বুঝলাম না তার যে এক্সট্রিমিজমের ডেফিনেশন অনুযায়ী নাস্তিকদের এক্সট্রিমিজম কিরকম, মানে তারা কি করে, আর ওই আস্তিকদের মধ্যে এক্সট্রিমিজম যেটা, ওটার একটা উদাহরণ দিতে সে তো বললো নাস্তিকদের কথা গালি দেয়, আর আস্তিকরা যারা তাদের এক্সট্রিমিজমটা কিরকম একটু বলেন তো সাইদ ভাই। ভাই ফর এক্সাম্পল আমি হচ্ছে এর আগেও কয়েকটা প্ল্যাটফর্ম হচ্ছে এরকম আপনাদের মতো আছে, তো ভাই ওইখানেও আপনার কথা যখন কোনো অনুযায়ী আপনি এসে বলছেন, আপনার কথা অনুযায়ী হ্যাঁ, আস্তিকদের মধ্যে এক্সট্রিমিজম আছে না, নাস্তিকদের মতো বা হ্যাঁ, নাস্তিকদের মধ্যে আছে হ্যাঁ, আস্তিকদের মতো, আপনি তো নাস্তিকদের এক্সট্রিমিজম একটা উদাহরণ দিলেন যে ভাই গালি দেয়। হ্যাঁ, আপনি হ্যাঁ। আমি না, এটা আপনার আমি আস্তিকদের ক্ষেত্রে বলছি। তো আস্তিকদের ওটাই মানে তাদের এক্সট্রিমিজম হচ্ছে যে হ্যাঁ, গালি আমি দেয়। ওটাই বলতেছি, মানে আমি ডিফারেন্সিয়েট করার কথা বলতেছি। ধরেন একটা আস্তিক হইতেছে গালিগালাজ করতেছে, তো লজিক আস্তিক মানে দিতেছে, আস্তিক গালি দেয়, জাস্ট তাদের এক্সট্রিমিজমটা ওই পর্যায়ে পর্যন্ত গালি দেয়, রাইট? এর বাইরে আপনি কিছু তারপরে দেখেন না। হ্যাঁ, না এটা এর থেকেও বেশি করে, বাট আমি জেনারেল ওয়েট বলতেছি। ওয়েট ভাই, এটা বেশি ঘটে ভাই, আবার মানে ইয়ে করার চেষ্টা একটু করতেছেন। বেশি গালি দেয় ভাই, গালি দেয় আর একটু বেশি গালি দেয়, এটাই তো। এর থেকে বেশি কি ঘটে বলেন, এর থেকে বেশি কি করে বলেন? তাদের মধ্যে যে এক্সট্রিমিস্ট যখন আমরা বলি, তাদের মধ্যে আর কি কি আছে বলেন? হ্যাঁ, অনেক কিছু করে, মারামারি করে, তারপরে কয়টা বোম-টোম কয়টা মারে। সাহেব ভাই, কয়টা এক্সট্রিমিস্ট আস্তিক গ্রুপ আর কয়টা এক্সট্রিমিস্ট নাস্তিক গ্রুপের একটা উদাহরণ দেন ভাই। না, ওইটা তো নাই ভাই, বাট আমি দেখছেন কোনো হইতেছি ভাই, যে মানে কথা যদি না কোনো থাকে এক্সট্রিমিস্ট হ্যাঁ, কোনো এক্সট্রিমিস্ট আস্তিক গ্রুপ নাই। না ভাই, আপনি হয়তো আমার ভুল বুঝতেছেন। আমি যেটা না, বলতে আমি ভুল চাইতেছি বুঝতেছি সেটা না ভাই, হইতেছে ভুল বুঝতেছি না ভাই, ভুল বুঝতেছি না, ভুল হ্যাঁ, বুঝতেছি না। আপনি ভালো করে জানেন আস্তিকদের মধ্যে, আপনি যদি এক্সট্রিমিজম নিয়ে কথা যদি বলেন, এক্সট্রিমিস্ট যারা আছে তাদের কথা যদি আপনি ভালো করেই জানেন। আপনি আজকে যদি বাইতুল মোকাররমের সামনে যান, আপনি হ্যাঁ, যদি ইসলাম নিয়ে কোনো কিছু বলেন, আপনি ইসলাম মানেন না যদি বলেন, হ্যাঁ, আপনার কলা থাকবে না ভাই। আপনার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে তারা কি করে, মারামারি কাটাকাটি, একদল আরেক দলকে কোপাইতেছে, সবকিছু কিন্তু তার ওই হ্যাঁ, ধর্মের দ্বারা উৎসাহিত ইয়ে হয়ে, কিন্তু ইন্সপায়ার্ড হয়ে। এটা এমন না যে তারা ব্যক্তিগত ভাবে করতেছে। আর সেখানে হ্যাঁ, এইটা যে আপনি মিলাইলেন, যে একই রকম ভাবে একই কাতার ফালাই দিলেন যে ভাই আস্তিকদের মধ্যে যেরকম আছে ভাই নাস্তিকদের মধ্যে সেরকম আছে, কিন্তু এক জায়গায় দেখা যাচ্ছে ভাই আপনি বলতেছেন আপনার কথা অনুযায়ী নাস্তিকরা দিচ্ছে গালি, গালি আপনার কথা অনুযায়ী, আর আস্তিকরা হচ্ছে কল্লা ফলাচ্ছে ভাই, জবাই করতেছে, কোপাচ্ছে, বাড়ি ঘর হ্যাঁ, জ্বালাই দিচ্ছে, বাসার থেকে বাইর করে আইনা ভাই হত্যা করতেছে, পোড়াই দিতেছে। আপনি আর মানে আমি কি বলবো ভাই, শত শত হাজার হাজার আপনার উদাহরণ আছে, এবং প্রত্যেকটাই কিন্তু তার ধর্ম দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, মানে ধর্ম তাকে বলছে এই কাজগুলো করতে, এইটা বিশ্বাস করে তারা করতেছে। আপনি এখানে মানে কি মানে ফাইজলামি করতে আসছেন ভাই, এই দুজনে এক এক কাতার ফালায়? এটা কি ইকবাল ফাইজলামি? ভাই, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, যে আপনি মনে করেন ইংল্যান্ডে গেছেন নিশ্চয়ই, নিউ ইয়র্কে গেছেন নিশ্চয়ই, মনে করেন ব্রিটিশ মিউজিয়ামের সামনে দাঁড়ায় আমি যদি বলি ডারউইন একটা জুতা চোর ছিল, বা মনে করেন বড় বড় নাস্তিক যারা এপিকুরাস, এইবার একটা ছাগল ছিল, বলদ ছিল, হালায় মানে পাগল ছিল, যে কোনো নাস্তিকে নিয়ে যদি আমি এই ধরনের একটা বক্তব্য দেই, কটূক্তি করি, গালি দেই, তাহলে সর্বোচ্চ ওইখানকার নাস্তিকরা মানে কি করতে পারে কোন তো ইকবাল ভাই? আসলে আপনাকে প্রশ্ন করতে পারে অ্যাট বেস্ট, যে যে আচ্ছা তো কেন মনে হচ্ছে এটা, দ্যাটস ইট, ওয়াও! সর্বোচ্চ, তাহলে আমি তাই না? যদি বাইতুল মোকাররমের সামনে গিয়া আল্লাহ বা নবী যে জুতা চোর ছিল একই জিনিস যদি বলি, তাহলে আমার সাথে কি হইতে পারে? ভাই, আমার ওরা পাগল হয়ে যাবে ভাই, ওরা পাগল হয়ে যাবে যে আপনার নিয়ে কি করবে, এইটা এইটা ওরা নিজেরা মারামারি শুরু করে দেবে, যে আপনার নিয়ে কি কি করা হবে প্রথমে, এটা নিয়ে মারামারি শুরু করে দেবে, যে কাটবে না পুরাবে না কি, এগুলো নিয়ে মারামারি শুরু। কিন্তু আসলে এখানে একটা আরেকটা ব্যাপার আছে, কিন্তু এই যে আপনি যে বললেন যে ডারউইনের ব্যাপারে বা অন্য কোনো নাস্তিকের ব্যাপারে যদি কিছু বলেন, এখানে যে কাজটাই তারা করুক না কেন, কোনো খারাপ কাজ যদি করে, এইটার লগে কিন্তু নাস্তিকতার কোনো সম্পর্ক নাই, রাইট? হ্যাঁ, নাস্তিকদের কেতাবে নাস্তিক তো লেখা হিসেবে নাই, কিন্তু করতেছে না সেটা। নাস্তিকদের কেতাবে তো লেখা নাই যে অমুক নাস্তিককে কটূক্তি করিলে যেখানেই পাও সেখানেই তাকে হত্যা করিবে, হ্যাঁ। এরকম তো কিছু লেখা নাই। কিন্তু বাইতুল মোকাররমের সামনে যদি কিছু বলেন, তারা যদি কিছু করে, এটা কিন্তু তারা ওই ধর্মের কারণে,
ধর্মকে বাঁচাতে, ধর্ম দ্বারা ইন্সপায়ার্ড হয়ে কিন্তু করবে। তো মানে আসলে এত নিম্নমানের, এত নিচু মানের ভাই একটা ইকোব্যালেন্স আপনি এখানে নিয়ে আসছেন, আপনার বক্তব্য শুরু করছেন, এত জঘন্য মানসিকতার একটা পরিচয় আপনি দিলেন যে এই দুইটাকে আপনি এক করার চিন্তা করেন। হয়তোবা আপনি নিজেকে খুব মনে করেন যে ভাই আমি কিন্তু দুদিক থেকেই ভাই আমি আপনার কম চাই, আপনার উগ্রতা কম চাই, আমি চাই না যে কেউ উগ্রতা দেখাক, এগুলা এইসব উল্টাপাল্টা ভেবে নিজের ব্যাপারে হয়তোবা নিজেকে অনেক বড় মনে করেন যে আপনি মহামানব, যে আমি দুই দিকেই আমি উগ্রতা তুলে ধরি, অথচ এই কাজটা করতে গিয়ে ওরাও দুষ্টু, তারাও দুষ্টু। হ্যাঁ, মানে আমি আমি দুটো কোনোটাই নেই, আমি দুটো কোনোটাই নেই, অথচ কোনটার সাথে কি মিলাইছেন ভাই, নিজের সাথে কি মিলাইছেন আপনি, আমি অবাক হয়ে যাই। মানে এক পক্ষের গ্রন্থে লেখা আছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার কল্লা উড়াইয়া দাও, গর্দান উড়াইয়া দাও। আর আরেক পক্ষ ম্যাক্সিমাম যেটা করতে পারে সেটা হইতেছে বলতে পারে ওই বেটা ছাগল, এটা বলতে পারে ম্যাক্সিমাম। হ্যাঁ ভাই লেখা আছে মানে কি করতেছে অলরেডি, তাই না? করতেছে অলরেডি। আর আপনি দেখেন এই যে গ্রিক যে এই যে আবিজাবি আমরা এখন এগুলার মিথ বলে বা ওরাভার, এইগুলারে কবে ভাই সমালোচনা করে এদেরকে নিয়ে আপনি লাইভ করছেন বলেন তো? এটা আপনার গণনায় আসে না, ঠিক না? কারণ এদেরকেও আপনারা হত্যা করতে চাইতেছেন না। সো আপনি যে কথা বলতেছেন ইসলাম ধর্ম নিয়ে, ইসলাম ধর্মের মধ্যে কি আছে, এইটার কারণ তো হচ্ছে ভাই তারা আপনারা কোপাইতে চায়। এর কারণ হচ্ছে কি আপনি ইসলাম ধর্মে নাই, এতটুকুই, জাস্ট দ্যাটস ইট। তো আপনার তো কথা বলতেই হবে, আপনার তো এখানে কথা বলা ছাড়া কোনো উপায় নাই। অথচ এরপরেও আপনার ম্যাক্সিমাম মানে তাদের কথা অনুযায়ী এই লোক স্বীকার করবে যে ওয়ার্স্ট অফেন্স যেটা তাদের চোখে, আপনি কিছু বলছেন, মুখ দিয়ে কথা বলছেন ভাই, আর তারা ওখানে কোপাচ্ছে। এই লোক এসে বলতেছে ভাই এদের মধ্যেও আপনার এক্সট্রিমিস্ট আছে, ওদের আপনার মানে কি একটা অবস্থা, আমি জানি না যেটা কি, মানে ভাই মানে চিন্তা ভাবনা করেন না ভাই? আশ্চর্য হয়েছি আমি, মানে আপনারা চিন্তা ভাবনা করেন না এগুলো নিয়ে কথা বলার আগে? আপনি ভালো করে জানেন লোক 100% অ্যাওয়্যার যে মুসলিমরা কি করতেছে ভাই পুরো পৃথিবীতে, কি করতেছে, আর কত কত লোক মারছে শুধুমাত্র মুসলিম না বলে। বাংলাদেশেই আপনাকে পর্যন্ত অ্যাটাক করছে, বাংলাদেশে বেশ কয়েকজন ব্লগারকে খুন করে ফেলছে ভাই, খুন করে শুধু তাই না, তার প্রাউডলি ভাই বলতেছে এদেরকে খুন করা উচিত। প্রত্যেকটা দিন আপনার লাইভ করতেছে, কেন খুন করতে হবে, কেন কল্লা ফালাইতে হবে, কেন এই জিনিসটা করা আপনার ভালো কাজ। নাস্তিকদের কাছ থেকে জীবনে কোনোদিন কাউকে খুন করতে হবে বা কাউকে টোকা দিতে হবে এরকম কোন ধরনের আভাস পাইছেন কোনোদিন? ইনসেইন যে আপনি এই ধরনের কথাবার্তা মানে লাইভে আমাদের এখানে এসে আমাদেরকে বলতেছেন যে ভাই বলেন এই যে মুমিনদের যে সেনসিটিভ হৃদয়টা, ভঙ্গুর কাচের মতো সেনসিটিভ হৃদয়টা, ওটা যে আপনি ভেঙে ফেললেন, ওই ভঙ্গুর সেনসিটিভ হৃদয়টাকে আপনি আর কখনো চোরা লাগাইতে পারবেন? মোহাম্মদকে গালি দেওয়ার ফলে এখানে যে ফাটলটা ধরলো সেনসিটিভ হৃদয়টার মধ্যে, মানসিক যন্ত্রণা, এটা কি আপনার কাছে যন্ত্রণা না? তো কিন্তু আপনি যদি এটাও বলেন, আমি জানি আপনি কেন বলতে, তারপরে এটা কি ভাই মোহাম্মদ গিয়ে আমি মোহাম্মদের তার নিজের মতো চলতেছিল, তারপর আমি হুদাই গিয়ে ওখানে বলছি এরকম না, আমাদেরকে যে খুন করতে হবে এটা তো মোহাম্মদ আগে কইছে, মোহাম্মদ আগে বলছেন এটা। এমন তো না যে ভাই আসিম মহিউদ্দিন মানে বলা শুরু করার পরে তারপরে ওই আসছে যে আপনি তো তাহলে একই কথা বলতেছেন যে আপনার হার্টটাও তাদের মতো এরকম। আমি তো তাকে গিয়ে তো আঘাত করি নাই, আমি তো তাকে আঘাত করি নাই, আমি তো আমার খারাপ লাগতেছে না তোরে ভাই, আমার তো জীবন চলে যাচ্ছে ভাই। এটা তো আপনি কিন্তু ইকবাল ভাই, ধরেন আপনাকে 10টা মুমিন মিলে ধরেন আমাকে 10টা মুমিন মধ্যে মাইর দিল, হ্যাঁ, আমার শরীরে ব্যথা পেলাম, ওটা তো ধীরে ধীরে হিল করে যাবে, রাইট? ধরেন আমার কলাটাও কেটে ফেললো, বাট ওই জায়গাতে একটা কলা গজাবে। বাট মুমিনদের যদি সেনসিটিভ হার্টটা যদি একবার ভেঙে ফেলেন, ওটা তো আর কখনো জোড়া লাগবে। ঠিকই বলছেন, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি কিন্তু ওই যে ধরেন যাকে মারতেছে তারও তো এই মানে কি যেন বলেন অনুভূতি, তারও তো আঘাত লাগবে অবশ্যই, যে মারতেছে এটা তো ফিজিক্যাল এবং ইমোশনাল, তাই না? কিন্তু দেখেন ফরাজ ভাই, আসলে আমি এটা একটু ছোট করতে যাচ্ছি না ওইভাবে ব্যাপারটা, যে উনি যে কাজটা করছেন আমি সবসময় এটা প্রোটেস্ট করি। ছোট না ভাই, স্টুপিড, এগুলো হচ্ছে কি লোয়ার টিয়ার স্টুপিড, এগুলোর যে আপনি শিওর আপনি এরা বুঝাইতেছেন না, আপনি বুঝাইতেছেন অডিয়েন্সদের। আমিও অডিয়েন্সদের উদ্দেশ্যেই কথাটা বলতেছি, এই ধরনের স্টুপিডদেরকে তো আপনি বুঝাবেন না, আপনি জানেন আমিও জানি। আমি কয়েকটা ছোট কোশ্চেন আছে সাইফ ভাইয়ের কাছে, আমার কয়েকটা, আমি একটা লাঞ্চ তো বলি আর কি। আমি কিন্তু কিছুদিন আগে এরকম একটা লোক আসছে, কিছুটা এরকম কথা বলছিল, এবং আমি এটা বলছিলাম এইটার মূল কারণটা হচ্ছে যে ভাই যাতে করে এই যে ধরনের লোকজনের কথাবার্তার কারণে, এই ধরনের মানসিকতার কারণে যখন কিনা বাংলাদেশে কেউ শুনে যে অমুক জায়গায় ভাই একজন নাস্তিকরে বা কাউ কোপানো হয়েছে, মুসলিম বা মুমিনকে কোপাইছে, তারপর প্রশ্ন করে এইভাবে যে আচ্ছা কোপাইছে, ও করছেটা কি, মানে ও কইছিলটা কি, ও কি কইছে, আরে বেটা কি কইছে, মানে ওর যা মনে চায় তাই কইছে বেটা, এমন কোনো কিছু সে বলতে পারে না যার জন্য কোপানো জায়েজ হয়ে যায়। কিন্তু তারা যে প্রশ্ন করতেছে দেখি তো ওর দোষটা কি আসছিল,
ও কি খারাপ কথা কইছে কিনা, এই ধারণাটা কোত্থেকে আসে? এই আসে যে ধরনের লোকজনের কাছ থেকে, যে তারা একই কাতারের উগ্রতা দেখাচ্ছে। এটা তো ঠিক না ভাই। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করি সাহেব ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো যে এখন পর্যন্ত কি আপনি কখনো শুনছেন যে রিচার্ড ডকিন্স হুয়াকবার বইলা কোন প্লেন নিয়া কোন বিল্ডিং এর ভিতরে ঝাঁপায় পড়ছে এরকমের নাস্তিকতা জিন্দাবাদ বইলা, এরকম কি কখনো শুনছেন কখনো? না। শোনেন নাই, আশ্চর্য। তো ওই পক্ষেও তো এক্সট্রিমিস্ট থাকা উচিত, থাকার কথা ছিল, নাস্তিক পক্ষ। আচ্ছা, আমি আচ্ছা, ভাই বুঝতে পারছি কখনো ব্যাপারটা। কখনো কি এরকম আহ, শুনছেন যে কোনো একজন নাস্তিকতা আচ্ছা ত্যাগ আচ্ছা ভাই, করছে দেখা? জাস্ট আ সেকেন্ড ভাই, সাহেব ভাই, সরি ফর সাহেব ইন্টারাপ্টিং। ভাই, আমি বুঝতে সাহেব পারছি ভাই, ভাই, আপনি মানে এখানে একটু আসলে আমার এই ওয়ার্ড ইউজ করা ভুল হয়েছে। একটু আমার আসলে আমার প্রশ্নের কোশ্চেনটা উত্তরটা আমি দেন না শেষ ভাই। করতে পারি নাই। আমার প্রশ্নের উত্তরটা দেন না ভাই, যে মনে করেন কেউ একজন নাস্তিকতা ত্যাগ করে মুসলমান হয়ে হজ করতে গেছে, এখন হ্যাঁ অন্য নাস্তিকরা মিলা বিজিলা কইলো হালার পো ও তো মুরতাদ হয়ে গেছে, ওর এখন কল্লা ফালায় দেওয়া ওয়াজিব হয়ে গেছে আমাকে ধর্ম অনুসারে, আমাকে নাস্তিকতার দিন অনুসারে ওর কল্লাটা উড়াই দেওয়া এখন ওয়াজিব হয়ে গেছে, চল কল্লাটা উড়াই দিই। এরকম কি কখনো হ্যাঁ, কথা শুনছেন? না, এরকম এটা তো ভাই জেনারেল কোশ্চেন তো হয় না। এরকম তো হয় না, হ্যাঁ, এটা আমিও শুনিনি কখন, বাপের জন্মে এরকমের কোনো কিছু ঘটতে পারে, এটা আমি মনে করেন। কিন্তু আহ, তো আসিফ ভাই, ওরা তো কোনো ধর্ম বিশ্বাস করে না যে ওরা ওদের এই কাজটাকে আমি জাস্টিফাই করবো। নাস্তিকরা যদি কোনো ধর্ম বিশ্বাস করে মনে করতো যে ঈশ্বর তারা বলতেছে যেহেতু নাস্তিক ধর্ম ত্যাগ করছে এই জন্য তারা মেরে ফেলাইতে হবে, তাইলে তো অ্যাটলিস্ট একটা জাস্টিফিকেশন দেওয়া যেত। আচ্ছা আচ্ছা, যেহেতু তারা এটাতে অন্ধবিশ্বাস করে তাহলে আচ্ছা বোঝা যায় একটা জাস্টিফিকেশন আছে, তারা অন্ধবিশ্বাস করতেছে এটাতে। বাট নাস্তিকদের তো এরকম অন্ধবিশ্বাস নাই, তো আপনি তো অন্ধবিশ্বাস ছাড়া তো আমি জাস্টিফাই করতে পারছি না, তাই না? হ্যাঁ, ঠিকই এক্স্যাক্টলি বলেছেন। আচ্ছা, মূল জাস্টিফিকেশন তো আপনার অন্ধবিশ্বাস। হ্যাঁ। সাহেব ভাই, আপনি একটু বলেন তো, আমাকে তো ফেসবুকে অনেক মুমিনা গালিগালাজ করে, আপনি কি কখনো শুনছেন কোন অন্য কোন নাস্তিক এসে বলছে যে তুই সাতিমে আসিফ হয়েছিস, তুই তোর তো এখন জবাই করতে হবে, এরকম কি কখনো শুনছেন ভাই? না না। সাতিমে আসিফ এটার শত আপনি শুনেন নাই, কিন্তু এই প্রত্যেকটা জিনিস তো আমরা ইসলাম ধর্মের ভিতরে টেক্সটের ভিতরে পাচ্ছি, বইয়ের ভিতরে পাচ্ছি, নবী নির্দেশ দিয়ে গেছে। তাহলে ভাই এই দুইটাকে আপনি যখন কম্পেয়ার মানে একই লেভেলে আনলেন, যে ভাই ওই পক্ষেও একটু এক্সট্রিমিস্ট আছে, এই পক্ষে জিজ্ঞেস করলাম যে নাস্তিকদের পক্ষে এক্সট্রিমিজমের এক্সট্রিম কেস কি হইতে পারে, ভাই ওরা গালি দেয়। হ্যাঁ, 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 গালি দিতে পারে, হ্যাঁ ঠিক বলছেন, কথা ভুল না, নাস্তিকদের মধ্যে না ভাই, কেউ আমি গালি ভাই দিতে এটা পারে। আপনার বিসিডি তে বলছি। আপনি যারা বলছেন আমি বুঝতে পারছি। বাট আমি আপনাদের যে কোশ্চেনটা করতে চাইছিলাম, আমি ওটা কি করবো তারপরে আপনি বলতে পারতেন, বাট আমি তো ওটা করতেই পারি। আপনি তখনই আমার ইয়ে করছেন, কিন্তু তারপর হয়তো মানে আপনি ওই বুঝতে পারতেন। বাক্যের ভিতরেই, ভাই বাক্যের না ভিতরে না এমন ভাই, আমি জিনিস ছিল। আসলে শোনেন, ওরকম কিছু ছিল না, ঠিক আছে? আমি যদি মানে কোশ্চেনটা শেষ হলে বুঝতে পারতাম। আমি ইন আচ্ছা জেনারেল ঠিক আছে, জিজ্ঞেস বলেন। করতে চাইছি আরকি। মানে আমি যেটা বলতে চাইছি হইতেছে, আমি ওই ওয়ার্ডটা বাদ দিয়ে যদি ইউজ করি, যে হচ্ছে আপনার যেগুলা রিলিজিয়াস যারা বিলিভ করে, তো তাদের ভেতরে আমার হচ্ছে কিছু গ্রুপ দেখি তারা হইতেছে গালিগালাজ করে যদি নাস্তিক থাকে। আর আবার যদি হচ্ছে আমার নাস্তিকদের ভিতরেও কিছু গ্রুপ দেখি তারা ওই কাজটা করে। বাট কিছু গ্রুপ ডেফিনিটলি ভালো আছে। ওরা হচ্ছে মোটামুটি বোঝানোর চেষ্টা করে বা ভালোভাবে কথা বলে। আবার সেম মানে দেখা যায় একটা গ্রুপ গালিগালাজ করতেছে, ব্যাড থাম বা খারাপ ধরনের থাম্বনেল ইউজ করতেছে। নাস্তিক-আস্তিক দুজনেই সেম কাজ করতেছে। ভাই আ গালিগালাজ নিয়ে তো আমাদের কোনো আলোচনা নাই ভাই, কেউ যদি গালিগালাজ করতে ইচ্ছা করে গালিগালাজ করুক, তাতে সমস্যা কোথায়? না, আমরা এটাই গালিগালাজ ভাই নিয়ে আমি আমরা কেন বললাম। আলোচনা করতে যাবো? না ভাই, সবাই এখানে আমি ওইটা বললাম যে হইতেছে আপনার সবগুলা নাস্তিক তো ডিফারেন্ট। যেরকম আপনাদের এখানে ডিফারেন্ট সিচুয়েশন। আবার যদিও আমি আপনাদের প্ল্যাটফর্মটাতে এটা যুক্ত হয়েছি, ২ বার যুক্ত হয়েছি, এর আগে একবার হইছিলাম। আ অন্যগুলাতে আমি যেটা পাই নাই বোধহয়, ওখানে আমার সামনে ইউটিউবে আসে না আরকি। তো ওরা গালিগালাজ করে। বাট আপনি এটা ডিফারেন্ট। যে এটা এজন্যই আরকি না, বললাম। না, আমরাও করি, আমরাও গালিগালাজ যথেষ্ট ভালো হ্যাঁ, বাট মতোই করি ইন ভাই। জেনারেল হইতেছে মানে ওরকম না। ফর এক্সাম্পল এটাকে আমি বলবো আপনারে, হচ্ছে আম গতকালকে হইতেছে একটা প্ল্যাটফর্ম আছে, ওইখানে আমি ফার্স্ট যুক্ত হইছিলাম। এটা হচ্ছে কি বলে মুমিনদের। এখানে হচ্ছে একটা আ নাস্তিক যুক্ত হইছে। তো উনি উনার চরম লেভেলের ইয়ে করছে। হেনস্থা টাইপের করছে। উনারে জিজ্ঞেস করছে। উনি বলতেছে, "ভাই আমি এরকম ইউনিভার্সিটি থেকে পড়ছি।" মোটামুটি অনেক বয়স করে, আবার ৫০ বছর মেবি হইতে পারে। তো উনারে জিজ্ঞেস করছে যে, "ভাই আপনি বলেন তো যে প্রেশার আর হইতেছে ফোর্স এর ভিতরে ডিফারেন্স কি?" এখন ভাই একটা ৫০ বছর হয়ে গেছে, অনেকের মনে থাকে নাকি? এখন ওইখানে শুরু করছে যে এরা আপনি বলতে পারেন হাবিজাবি এরকম। তো আমি ওইখান থেকে বেসিক্যালি কোয়েশ্চেনটা আপনাদেরকে একদম জিজ্ঞেস করতে চাইছি আরকি। আচ্ছা, কিন্তু ভাই গালিগালাজ নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। কেউ যদি গালি দিতে চায়, গালিগালাজ করা তার অধিকার। সে তার প্ল্যাটফর্মে, তার পেজে যদি সবাইরে গালি দিতে চায়, গালি সে দিবে। তাতে আমাদের কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে গিয়ে যদি সে কাউকে আক্রমণ করতে চায়, কারো ফিজিক্যালি তাকে হার্ম করতে চায় কোনো মানুষকে, মানে ক্রাইমের সাথে যেগুলো যুক্ত, সেগুলার বিষয়ে আমাদের প্রবলেম আছে। নিজের বাসায় বইসা বা নিজের প্ল্যাটফর্মে বইসা সে ২৪ ঘন্টা যদি কেউ কাউরে গালিগালাজ করে, আমি ভাই হয়তো শুনতে যাব না, ঠিক আছে, ওই হেলার পর খালি গালি দেয়, এটা শুনবো, ব্লক মেরে দিব। কিন্তু তার এই অধিকারটা আছে, ওই নিজে একটা প্ল্যাটফর্ম খুলা গালিগালাজ করবো, আমি আমার গালিগালাজ এটা লিখা একটা মানে পেজ খুললো, পেজ খুলা সে সারাদিন গালি দিল, আমি 100% এটাকে করবো যে তার অধিকার আছে, সে সারাদিন বেশি গালিগালাজ করুক, তার মনের খুশিতে যা
আছে মনে সব মানে উজাড় করে দিয়ে গালি দেখ, অসুবিধা নেই, আমার কোনো প্রবলেম নেই ভাই, আমারও না, যদি গালি আমি দেয় যেটা তাতেও বলতে আমার কোনো চাইছি প্রবলেম। দুটোর ডিফারেন্স কি হইলো, এখন একটা যে নাস্তিক যে ব্যক্তি ও তো ওনার থেকে হাজার গুণ বেশি লজিক্যাল, তার কথার একটা ডিফারেন্ট ওয়েট থাকবে না। আপনি দেখেন, আপনি যে আপনাদের না প্ল্যাটফর্ম যেরকম, না আপনি না যদি না না কম্পেয়ার না না, করেন। গালিগালাজ হচ্ছে মানুষ যখন একটা জিনিস ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মানে যখন আপনাকে একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আপনি আমার কথা পাত্তাই দিচ্ছেন না, আমার কথা শুনতেছেনই না, তখন যদি আমি আপনাকে বলি যে এই যে এটা ছাগল একটা, এটা একটা বলদ, এরকম যদি বলি, এটা হচ্ছে আমার যে আমি যে এখন আর পারতেছি না আপনাকে নিয়ে, হ্যাঁ, এটার একটা বহিঃপ্রকাশ। এটা হচ্ছে মানুষ যুগ যুগান্তর ধরে গালিগালাজ করতেছে মানুষকে, গালিগালাজকে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা কোনো অপরাধ হিসেবে চিহ্নিত করি না। গালি যদি কেউ দেয়, আমাকেও যদি এসে কেউ আমার প্ল্যাটফর্মে গালি দেয়, ম্যাক্সিমাম যেটা করতে পারি তাকে আমার প্ল্যাটফর্ম থেকে বের করে দিতে পারি, কিন্তু তাকে কোনো ফিজিক্যালি অ্যাটাক করব আমি, ভাই এটার পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করেন। একটা হচ্ছে মুখ এটা থেকে বুঝতে পারছি, আমি ওটা উচ্চারিত জানি, এটা কয়েকটা শব্দ বুঝতে মাত্র, পারছি। ফেসবুক কমেন্ট সেকশনে কয়েকটা শব্দ মাত্র, কয়েকটা কালির অক্ষর, যে তুই টট্টর বাচ্চা, তুই এইটা সেটা, হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট কিছু ওয়ার্ড, জাস্ট কিছু শব্দ, এইগুলা দ্বারা কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আপনার একটু মেজাজটা খারাপ হতে পারে, আপনিও একটা গালি দিতে পারেন, কিন্তু এর থেকে বেশি কিছু হয় না এটাতে। আর আরেকটা জিনিস হচ্ছে মানুষের ফিজিক্যাল মানে হচ্ছে, হার্ম হচ্ছে, তাকে অ্যাটাক করা হচ্ছে, তার মাথা কেটে ফেলা হচ্ছে, তার জীবন কেড়ে নেওয়া হচ্ছে, তার বউ বাচ্চার, তার পরিবারকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আমাদের কনসার্ন সেই জায়গায়, আমাদের গালিগালাজ নিয়ে কোনো আপত্তি নেই, কেউ যদি গালিগালাজ করতে চায় করুক, আমাদের কোনো সমস্যা নেই তাতে। না ভাই, না, আমি এটাই বুঝতেছি না, মানে আমি বলতেছি যে একটা একটা যদি আমি কম্পেয়ার করি একটা নাস্তিক আর আস্তিকের ভেতরে, একটা নাস্তিক হচ্ছে হাজার গুণ বেশি লজিক্যাল। যদি ইন সেন্স যদি সবাই ম্যাক্সিমাম 100 ভিতরে দেখা যায় যে মোটামুটি 100-র কাছাকাছি ওরা অনেক বেশি লজিক্যাল, অনেক লজিক্যাল কথা বলে। তো ওরা কেন এটা ইউজ করবে? এটা ইউজ করবে যারা ধরেন যে আপনি যে গ্রুপ গুলোর কথা বলেন, ওরা এটা করতে পারে, এটা মানিয়ে নেওয়া যায়। বাট এটাই আমি বেসিক্যালি আমার মানতে না, খারাপ এটা হচ্ছে লাগে আপনার তাছাড়া আপনার আচ্ছা আপনার ঠিক আছে অতিরিক্ত ভাই, প্রত্যাশা, এটা হচ্ছে আপনার ঠিক ঠিক অতিরিক্ত আছে ভাই, থ্যাংক প্রত্যাশা ইউ যে সাইফ ভাই। আসলে বেশি হয়ে যেতেছে একদম, মানে এক কথা জ্ঞান জ্ঞান করে আপনি আপনি এই কথা রিপিট করছেন, এটা অ্যান্সার দিচ্ছেন, আবার সিমিলার জিনিস সেকেন্ড টাইম করতেছে একই জিনিস। আর আমার আরেকটা কোশ্চেন করতে পারি এটা? খুব সংক্ষেপে যদি করতে চান করতে পারেন, তাহলে হ্যাঁ, সংক্ষেপে তাহলে ওরকম করেন। কিছু নাই। আহ, জি। ভাই আমাদের কি সবকিছুকে লজিক দিয়ে বিচার করা লাগবে? সব ক্ষেত্রে তো আমার লজিক আসলে কাজে দেয় না, মাঝে মধ্যে তো ইমোশনেরও যেমন ভ্যালু আছে। যেমন 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 ভাই হইতেছে ধরেন আমি একটা অনেক সিনিয়র ব্যক্তির সঙ্গে কথা বলতেছি, উনি হয়তো অনেক ইলজিক্যাল কথা বলতেছে। তার ইচ্ছা অন্যান্য তো আমি অনেক জোরে জোরে গলায় কিছু বলতে পারি না, বা বলতে পারেন 2-4টা গালি দিচ্ছি, যেরকম আমার জুনিয়র হইলে বা মোটামুটি সমবয়সী হইলে। আচ্ছা, ওকে, আপনি কিভাবে করলেন, মানে এখানে লজিকটা কিভাবে অ্যাপ্লাই করলেন যে গালি দেওয়াটা লজিক্যাল, এটা আপনি বলতেছেন? একটু আরেকবার বলেন, একটু অনেক আস্তে শোনা আপনি গেছে। এখানে লজিক্যাল কাজটাকে কোনটা ডিফাইন করতেছেন যে এইটা লজিক্যাল কাজ, বাট আপনি এটা করতে যাচ্ছেন না, কোনটা লজিক্যাল কাজ এটার মধ্যে? করতে চাইতেছে না ভাই, না আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যদিও লজিক্যাল, বাট আমাদের তো ইমোশন কোনটা চিন্তা করা লজিক্যাল, লাগতে পারে। কোনটা লজিক্যাল, কোন জিনিসটা লজিক্যাল ভাই? একটা বয়স্ক লোক উল্টাপাল্টা কথা বলছে, কোন জিনিসটা, কোন রিয়াকশনটা লজিক্যাল? লজিক্যাল আচ্ছা, আগে আমি সংশোধন একটা করে দেওয়া। আমি একটা উদাহরণ দিয়ে ওনাকে জিজ্ঞেস করি। মনে করেন মুফতি ইব্রাহিম একজন বুজুর্গ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, সে বলল যে রাশিয়ান বিজ্ঞানী আজকভ, সে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করছে, হ্যাঁ, অমুক তমুক তমুক জিনিস ফেসবুক আবিষ্কার করছে কোরআন থেকে, কোরআন পেরা ফেসবুক আবিষ্কার করছে, এরকম একটা বুজুর্গ আলেম বা বুজুর্গ ব্যক্তি আপনার সামনে এই কথা বলল। এখন এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হবে যে হ্যাঁ ঠিকই তো, সব ক্ষেত্রে তো যুক্তি কাজ করে না, এটা তো ঠিকই বলছে আমাদের বুজুর্গ ব্যক্তি, যেহেতু বলছে যে কোরআন থেকে ফেসবুক আবিষ্কার হয়েছে, কোরআন থেকেই বিগ ব্যাং তত্ত্ব পেয়েছে বিজ্ঞানীরা, নাসার মাটির নিচে গর্ত কইরা বিজ্ঞানীরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এবং বিজ্ঞান আবিষ্কার করে, এই তথ্যটা কি আপনি তাহলে আবেগ দিয়ে ডিসিশন নিতে যাচ্ছেন নাকি? ডেফিনেটলি না, বাট কখন না এটা কেন? ইলজিক্যাল এটা আমি বুঝতে পারতেছি। তো ভাই সবসময় তো সব ক্ষেত্রে তো যুক্তি করা উচিত না, আপনি না একটু আগে বাট বললেন এখন এই যদি কথাটা। ধরেন আমি যদি ওনাকে ভাই এটা লজিক্যাল যে এটা উনি যেটা বলছে সেটা ভুল, এখন যদি আমি ওই আপনি লজিক্যাল না একটু আগে বললেন যে এই ক্ষেত্রে যদি আমি যুক্তি ব্যবহার না করে ইমোশন ব্যবহার করি, তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে তো অবশ্যই অনেক বড় প্রবলেম। আপনি সাহেব না ভাই, আপনি সাহেব ভাই, সাহেব আমি ভাই, বুঝতে আপনি একটা পারছি। উদাহরণ দেন, সাহেব ভাই, একটা উদাহরণ দেন যেখানে যৌক্তিক কাজ করাটা অযৌক্তিক, দেন ভাই উদাহরণ দেন। আচ্ছা, দেন দেন। এটা ভাই আসলে আমি নিজেও পাই না এটা। আমি আপনাদের জিজ্ঞেস করে আমি খুঁজতেছিলাম, বাট আমি আসলে তেমন এক্সাম্পল পাই নাই। আচ্ছা, বুঝতে পারছি ভাই। থ্যাংক ইউ।
যদি ইজি করতে চান যৌক্তিক কাজ করাটা অনুচিত, এরকম একটা বাড়ি করতে পারেন। আমি এই বুঝতে কাজটা পারছি যৌক্তিক হাস্যকর, কিন্তু বাট এটা মাঝে উচিত। মধ্যে ইমোশনেরও ভ্যালু থাকে এই কারণে বললাম। এখন যে এটা কি জন্য বললাম, এখন দেখা যাইতেছে আপনারা আপনারা অনেক যারা রিলিজিয়াস ব্যক্তি থাকে, হ্যাঁ, তারা হয়তো বা বা কি বলে মানে ধর্মকে বিশ্বাস করতেছে, বাট ওইখানে ওদের একটা ইমোশনের মূল্য আছে। দেখা যায় তারা ওই বোমা টোমা মারতেছে না বা মানুষের ক্ষতি করতেছে না, তো ওই হিসাবে ওদের কি পালন করতে উচিত না তাইলে? কিন্তু যারা বোমা মারতেছে তাদের ইমোশনটা তো আরো বেশি, তাই না? সাহেব ভাই, সাহেব ভাই, সাহেব ভাই, আপনি আলোচনা একটু শর্ট করুন। আমি আপনাকে দুইটা শব্দ দিচ্ছি, এই দুইটা শব্দের যদি পার্থক্য আপনি একটু মানে সার্চ করে জেনে নেবেন, তাহলে পরে আপনার উত্তরটা পেয়ে যাবেন। একটা হচ্ছে লজিক আর হচ্ছে রেশনাল। ঠিক আছে? আমরা সাধারণত যখন কাজের কথা বলতেছি, আপনি একটা কাজ করবেন, আমরা হ্যাঁ শব্দ ওইটাই ব্যবহার করতেছি, যৌক্তিক না অযৌক্তিক, বাট কাজের ক্ষেত্রে সাধারণত আমরা ব্যবহার করি যে রেশনাল। ঠিক আছে? ঠিক আছে, এই জিনিসটার মধ্যে আর লজিকের পাশাপাশি আরেকটা জিনিস এখানে ইন্ট্রোডিউস করা, সেটা হচ্ছে আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি, এই জিনিসটা একটা ইনফ্লুয়েন্স আছে আর কি সেখানে। ঠিক আছে, এই দুইটার মধ্যে একটু যদি পার্থক্যটা বুঝতে পারেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার প্রশ্নটা যেটা করছেন সেটার মানে মানে সেটা ব্যাখ্যাটা আপনি পেয়ে যাবেন আর কি। ওকে, ওকে, থ্যাংক ইউ।